বিষয়টা তো জটিল হয়ে যেতেছে, এত প্যাচ লেগে যেতেছে, মানে বুঝতেছি না। আমার না খুব মানে টেনশন হইতেছে, বুঝছো? এই যে দেখ, মানে আরেকটা জিনিস দেখ, এই যে এই আলতাফ সরকারের যে পোলা মেয়েগুলা, হ্যাঁ, এরা সবাই একটু গ্রামের মধ্যে আইছে, একটু আনন্দ ফুর্তি করবো, হ্যাঁ, শহর থেকে গ্রামে আইছে। আইসেই কি দেখলো? খুন খারাপি খেলাই, সব মিলে আসলে। তুই ঠিকই কইছিস, মানে একটা মানুষের দিকে মানে সরকারের বাড়ির আপা ভাই কারো মুখের দিকে তাকানো যাইতেছে না। এরা আইছে গ্রামে উৎসব করতে, এরপর কি আর এরা গ্রামে আইবো শহর থেকে? এমনি আইতে চায় না, এরপর তার আর জীবন আইবো না। না, বিষয়টা নিয়ে আমাকে একটা কাজ করা দরকার, বুঝলো? আমাকে একটু চোখ কানটা একটু খোলা রাখা দরকার, মানে একটু সজাগ থাকতে হবে, বুঝছস? মানে কার বাড়ি কার মাথায় গিয়া পড়ে এটা কিন্তু বলা খুব মুশকিল। এটার জন্য কিন্তু একটু, আর শোন আরেকটা কথা, তোর তো আবার মনে কর যে মানে 2-4 লাইন মানে মানে আগে চলে, তুই তো মানে মানে একটু জোরে হাঁটস, একটু আস্তে আস্তে হাঁটবি আর কি। আমি কইতেছি যে ফস ফস মানুষের কোনো কথা কয়ে দিস না, আর কোন কে কোন প্রবলেমে পড়ে দেবো এটা কিন্তু সামাল দেওয়া খুব কষ্ট হয়ে যাবে, বুঝছ? তাই কি না, এটাও আমি চিন্তা করি। আমি তো ধর মানুষের লাগে ভালোবাসা মিলি, সবাইরে মনে হয় আপন মনে করি নিজের। আর কেডা কোন দিক দিয়ে কোন ক্ষতি করে ফেলাবে এটা একটা। বরাত কাকা অনেক মানুষের আপন মনে করছিল, আপন মানুষ মনে করছে, বুঝো? ঠেলা কে কার আপন এটা কওয়া খুব মুশকিল, জামানাটা খুব কঠিন, বুঝলি মিয়া? বুঝো নাই? বুঝছি, কিন্তু মানে ঘটনা যেটা ঘটছে, হ্যাঁ, আমার ধারণা এটা একেবারে ধর পরিকল্পিতভাবে খুনটা করছে। এই গ্রামের মধ্যে এরকম একটা ঘটনা ঘটছে আমগো সবার, কিন্তু তাহলে আমার একলা সাবধান হইতে কইলে লাভ নেই, সবারই সাবধান হইতে হবে। এই খুনাখুনির আওয়াজ কথাবার্তা শুই না, আসলে আমার না মানে শরীর ঠান্ডা হয়ে যেতেছে, বারবার খালি ভালো লাগতেছে না, কি যে করি, মানে কই যে যাই, বয়ে থাকুম না কই যাবো কিছু বুঝতেছি না। আচ্ছা শোন, তাহলে কি করবো? আমার না আমার না খুব ডর ডর করতেছে। হ্যাঁ, আচ্ছা হন, এখন ঘটনা হইলো যে আমি আর তুই এই মিটিং করে তো আসলে এটা কিছু উদ্ধার করতে পারবো না। পুলিশ টুলিশ আছে, সবকিছু মিলে জেলে যে আমরা যে চেয়ারম্যান সাহেব, আপনার অনুরোধে চাপও খেলাম, ভালো হয়েছে, ধন্যবাদ। এবার যদি দয়া করে আপনি মুখটা খোলেন তাহলে খুব ভালো হয়। গ্রামে এত বড় একটা খুনের ঘটনা ঘটে গেল, অথচ আপনি কিছুই বলছেন না। আচ্ছা বাদ দিন, অন্য কথা বলি। শুনলাম বরাত ম্যানেজার সরকার সাহেবের ম্যানেজারে ছেড়ে দেওয়ার পর আপনি তাকে আপনার নিজের কাছে রাখতে চেয়েছিলেন। হ্যাঁ, চাইছিলাম। একটা লোক 17 বছর ধরে এই গ্রামে বাস করে, আর সরকার সাহেবের ব্যবসা তো তার হাত ধরেই এত দূর আসছে, তাই না? লোকটা কাজ জানে, কাজের লোককে কাজে লাগাইতে চাইছিলাম। শোনেন, আমি বড় ব্যবসাদার না, কিন্তু আমার তো ছোটখাটো ব্যবসা আছে, তাই না? আচ্ছা, বরাত ম্যানেজারকে কেন খুন করা হলো বলে আপনার মনে হয়? সেইটা তো আমি আগেও আপনারা বলছি। হ্যাঁ বলেছেন, তখন মনোযোগ দিয়ে শুনতে পারিনি, দয়া করে আরেকবার বলেন। দেখেন, গত রাতে সরকার সাহেবের ছোট ছেলের সাথে বরাত্রে অনেকেই দেখছে। এটা দিয়ে কিছু প্রমাণ করা যায় না আমি জানি, আবার চাইলে অনেক কিছু প্রমাণ করা যায়। এখন নির্ভর করতেছে আপনারা কিছু প্রমাণ করতে চান কি না। দেখুন, আমাদের আরো কিছু শক্ত ক্লু দরকার। কাউকে সন্দেহ করার পাশাপাশি খুনের একটা মোটিভ খুঁজে বের করতে হবে। তাহলে শেষ পর্যন্ত যেটা দাঁড়ালো, বরাত ম্যানেজারকে খুন করার জন্য সরকার সাহেবের ছোট ছেলের দিকে আপনি ইঙ্গিত করছেন। আমি কোনো ইঙ্গিত ফিঙ্গিত করতেছি না।
আপনারা তদন্ত করবেন। গ্রামের চেয়ারম্যান, জনপ্রতিনিধি হিসেবে আমি আপনাদেরকে সহযোগিতা করব। তবে সরকার সাহেবের ছোট ছেলের সাথে বরাতের মাইয়ার একটা কিছু থাকতে পারে। কি থাকতে পারে? দুইটা যুবক যুবতীর মধ্যে আর কি থাকতে পারে বোঝেন না? সম্পর্ক, রিলেশনশিপ। আর ওরা তো সরকার বাড়ির এক প্রকার আশ্রিতই ছিল। এটা তো খানদানি বংশের রেওয়াজ। আর আশ্রিতরে ভোগ করাও ওই বংশের রেওয়াজই। বারাত ম্যানেজার হয়তো সবকিছু মাইনা নিছিল, হয়তো স্বপ্ন দেখছিল মাইয়াটারে খানদানি বাড়ির বউ বানাইব। শেষ পর্যন্ত কি হলো? হয় এইরকমই হয়। ভালো বলেছেন তো, এই দিকটা তো আমি ভেবে দেখিনি। আপনার আর কি কি মনে হয় বলেন তো? এতদিন পরে আমার কাছে মনে হইল আপনার মাথায় আসলে কিছু বুদ্ধি শুদ্ধি আছে। কাছের কথা বলুন। মনে তো হয় অনেক কিছু, সেগুলো আস্তে আস্তে আমি আপনাকে বলবো। আমিও শিওর হয়ে নেই। তথ্য আমিও জোগাড় করার চেষ্টা করতেছি, বোঝেনি তো। আপনাদের সাহায্য করতে হবে না, আমার দায়িত্ব। খান, চা খান, চা খান, ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ, থ্যাংক ইউ। এখন মনে হচ্ছে গ্রামে না আসলেই ভালো হতো। আমরা গ্রামে আসলাম আর কি সব শুরু হয়ে গেল। আমার ধারণা গ্রামে সরকার বাড়ির কিছু শত্রু আছে, যারা কোনোভাবেই চাইছে না যে সরকার বাড়ির ছেলেমেয়েরা গ্রামে থাকুক। তোমার কথা যুক্তি আছে ভাবি, কথাটা খুব ভুল বলো নেই। তবে নতুন একটা জায়গায় এসছি, এই ধরনের কিছু অপ্রত্যাশিত ঘটনা তো ঘটবেই। অবশ্য গ্রাম বলে না, যে কোনো নতুন জায়গায় গেলেই কিছু আনএক্সপেক্টেড ইভেন্টস ঘটবে। ওরকম একটা মেন্টাল প্রিপারেশন আমাদের নিয়ে রাখাই ভালো। তোমরা এখানে? হ্যাঁ। আচ্ছা ভাইয়া কই রে? আব্বার সাথে কথা বলতে গেছে। আচ্ছা, বরাত কাকার ব্যাপারটা কি, মানে কি হবে? আর দীপালির কি হবে? কিছুই জানি না, তবে বরাত কাকার খুনটা আমাদেরকে অনেক ভোগাবে মনে হচ্ছে। তোর জামাই কোথায়? বাগানে। আচ্ছা ভালো, তোর জামাইকে একটু সাবধান করে দিস। এমনিতে তো তোর জামাই 1 ডিগ্রি উপরে, তার মধ্যে সে এমন একটা মেন্টালিটি নিয়ে এসছে যে গ্রামের চেহারা কদিনের মধ্যে সে পাল্টে ফেলবে। গ্রামের লোকজন তো সুবিধার না। আরে কোথা থেকে ভাবি, দেখো তো কিসের মধ্যে কি নিয়ে আসে। কি ব্যাপার, তুমি জোজোকে নিয়ে হঠাৎ পড়লে কেন? আমি জোজোকে নিয়ে পড়িনি ভাবি, এক একটা ইভেন্টস যেভাবে ঘটছে এই জন্য আগে থেকে সাবধান করে দিলাম, বাস দ্যাটস ইট, আর কিছুই না। ভুল বলেনি। 1 বছরের বড় আর ভাবখানা। আমারে? হ্যাঁ, তোমাকে ছাড়া তো এখানে আর কাউকে দেখছি না। তোমাকে? তাইলে আমি। হ্যাঁ, তোমার নাম জানো কি? আমার নাম মজনু। আচ্ছা, বুঝলো। তুমি এই বাড়িতে কাজ করো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সরকার সাহেব বাসায় আছেন? সরকার কাকা তো বাসায় আছে, যান বাসায় যান। আচ্ছা, তো গতকাল রাতে যে একটা খুনের ঘটনা ঘটে গেল সেটা জানো নিশ্চয়ই? না, আমি তো ভাত খেয়ে ঘুমাইছিলাম। ও, তুমি ভাত খেয়ে ঘুমুয়াছিলাম। ঘুমিয়েছি। হ্যাঁ হ্যাঁ। তোমার সম্পর্কে আমি যতদূর জানি, তুমি তো এই গ্রামে ভালোই ঘুরে টুরে বেড়াও, ছেলেপেলেদের সাথে তোমার ভালোই সখ্যতা আছে। তো এত বড় একটা খুনের ঘটনা ঘটে গেল আর তুমি ভাত খেয়ে ঘুমিয়ে থাকলে, তুমি কিছুই জানো না। সে তো তোমাদের ম্যানেজার। ও, ম্যানেজার কাকার কথা কইতেছেন?
অনেক ভালো মানুষ আছিল পুলিশ স্যার। যাওয়ার দিন ওই দিনও আমার লগে কথাবার্তা কইলো, এক লগে খাইলাম। আচ্ছা পুলিশ স্যার এরা খুন করলো কেডা? সেটা তো এখনো ঠিক করে বলা যাচ্ছে না, অনেকেই করতে পারে, মনে করো তুমি করতে পারো। স্যার বিশ্বাস করেন স্যার, হে আমার আব্বার মতো আছিল স্যার, আমি খুন করি নাই। না না, আমি বলিনি যে তুমি খুন করেছো, ধারণার কথা বলছি, কারণ কেউই তো সন্দেহের বাইরে না। আরমান সরকার বাসায় আছেন? আরমান ভাই নাই 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 ঠিক বুঝি নাই, আছে নাই নাই মানে কোনটা? নাই। তুমি কোথায় যাচ্ছিলে? আমি বাজারও যাই, বাজার ওই মেহমান আইছে তো বাড়িতে, বাজার করতে যাব। তো বাজার তো ওই দিকে, এই দিকে কোথায় যাচ্ছিলে? ওই যে বকপট্টির জঙ্গল আছে, জঙ্গলের ওখানে আমার বন্ধু ফ্রেন্ড, মানে ওদিক দিয়ে পাতালে যাওয়া যায় আর কি, পাতালে শর্টকাট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভেরি স্মার্ট। তুমি যাও বাজারে, আর তুমি ফিরে না আসা পর্যন্ত আমি বাড়িতে আছি, দেখি আরমান সরকার আছে কি। ওই আরমান ভাই হ্যাঁ আছে, আমি দেখেছি জানাবো। পুলিশ স্যার হয়েছে কি না, মানে আপনারা দেখে না আমি কাইপা গেছিলাম, মানে এই জন্য আপনাকে সালাম দিতে পারিনি। আসসালামু আলাইকুম। শুনেন, আপনি আপনি কে? ও, আমি সরকার সাহেবের ছোট জামাই। সম্পর্কে ছোট, কিন্তু বয়সে ছোট না। আপনি কাউকে খুঁজছেন? গ্রামে একটা খুন হয়েছে, শুনেছেন নিশ্চয়ই? হ্যাঁ, শুনেছি। কোথায় শুনলেন? ওই যে একটু আগে মজনু এসেছিল, ও বলল। মজনু? হ্যাঁ। আচ্ছা, যিনি খুন হয়েছে তিনি এই বাড়ির সদ্য প্রাক্তন ম্যানেজার। জানি। জানেন? হ্যাঁ জানি। গত রাতে সরকার সাহেবের ছোট ছেলের সঙ্গে ওই ম্যানেজারকে দেখা গেছে, এটা কি জানেন? না তো। বুঝতেই পারছেন, সেই জন্যই তদন্ত করার জন্য এই বাড়িতে আমার আসে। সরকার সাহেব নিশ্চয়ই বাড়িতে আছেন? হ্যাঁ, মানে খুনের কোনো ক্লু? মানে দেখুন, খুনটা আবিষ্কারই হলো দুপুর 12টার পর। পোস্টমর্টমের জন্য অবশ্য লাশ পাঠানো হয়েছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনি কি করেন বলুন তো? ও, আমি ছবি আঁকি। ছবি আঁকেন? এটা কি আপনার প্রফেশন? প্রফেশন বলতে পারেন। এখন ছবি যারা আঁকে, শুধু ছবি আঁকার জন্য ছবি আঁকে না, এটা তো অন্য কাজে লাগে। এটা সিনেমায় কাজে লাগে, বিজ্ঞাপনে কাজে লাগে, পত্রিকায় কাজে লাগে। তো আপনি আব্বার সাথে দেখা করবেন তো? মানে এই ঘটনাটা আসলে অনেক ভাবায় তুলতেছে আর কি। মানে হঠাৎ করে এরকম একটা খুন হয়ে গেল, এই জঙ্গলের ভিতর ডাইতে আছি, তখনই তো মনে করতে দেখলাম। আমাদের এই ঘটনাটা সরকার বাড়ির জন্য একটা বিপদই হইল আর কি। আমাদের এখন কি সরকার বাড়ির পাশে থাকা উচিত। আমার এলাকায় এরকম একটা ঘটনা, এখন তো ভয় হয় তদন্তে আবার না কোনো 19-20 হয়। 19-20 মানে 19-20 হইবে, এটা আপনি কেন ভাবতেছেন? কত কিছুই তো করতে পারে। বরাত মিয়া আলতাফ সাহেবের এতদিনের ম্যানেজার, সেই লোকটা চাকরি ছেড়ে দেওয়ার কয়দিনের মধ্যে এইভাবে খুন হয়ে গেল। ব্যাপারটা তো ভালো ঠেকতেছে না। আর তাছাড়া বরাত মিয়ার মাইয়ার লগে আলতাফ সরকারের ছোট পোলা না, মানে সবকটাই শোনা কথা। আর শোনা কথা যখন আকাশে বাতাসে ভাসে,
তার পিছনে তো একটা কার্যকারণ থাকেই নাকি? আচ্ছা, লাশটা প্রথমে দেখছিল কেটা? লাশ না, ওই যে আমি জঙ্গলের ভিতর দিয়ে আইতাছিলাম, দেখি মানে খায়ের মিয়া দৌড়ায় আইতাছে, তারে থামায় কইলাম কি হইছে, হ্যাঁ কইলো যে বরাত বেরাতের নাকি খুন হইছে। তারপরে আমি দেখছি। এই তুই জঙ্গলে কি করতেছিলি? এই জঙ্গলে তো কেউ সবসময় আসে না। এইটা আপনি কি কইতাছেন? এটা তো আমাকে নিত্যদিনের অভ্যাস আর কি। আমরা শিক্ষিত বেকার ছেলে বন জঙ্গলে ঘুইরা একটু পশু পাখি প্রকৃতির লগে সুখ দুঃখের কথা কই আর কি। আমার লগে এসব ভাবের কথা বলে কোনো লাভ হবে? তোর নাম কি রে? আপনি আমারে তুই কইরা কইতাছেন কে? নাকি গ্রামের শিক্ষিত পোলাপান রে এলাকার চেয়ারম্যান তুই কয়ে কর ক্ষমতা রাখে? শিক্ষিত বেকার, এই তাহলে আপনার পরিচয়? জি। ভালো, আপনি এখানে থাকেন, আপনাকে আমার কাজে লাগবে। তাছাড়া আপনি তো গ্রামের অ্যানাউন্সার, সবার হাড়ির খবর আপনার কাছে আছে। দারোগা সাহেব আসতেছে, আপনার সাথে কথা বলবে। থাক। কোনো রকম ভনিতা করার কোনো দরকার নেই। তুমি যা বলতে এসছো সরাসরি বলতে পারো। স্যার, খুনের আগের রাতে আপনার প্রাক্তন ম্যানেজার বরাত সাহেবের সঙ্গে আপনার ছোট ছেলে আরমান সরকারকে দেখা গেছে। কে দেখেছে? অনেকে দেখেছে স্যার, একাধিক আই উইটনেস। আমি আরমান সরকারকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাই। স্যার কিছু মনে করবেন না, আপনাকেও আমি কিছু প্রশ্ন করতে চাই। আমি কি প্রশ্ন শুরু করতে পারি স্যার? করো তোমার প্রশ্ন। স্যার, আমি যতদূর জানি আপনার ম্যানেজার বরাত সাহেব আপনার এখানে প্রায় 17 বছর যাবৎ ম্যানেজারই করেছেন। এরকম একজন মানুষ হঠাৎ করে চলে গেল, মানে এমন কি ঘটনা ঘটলো যে আপনি তাকে চাকরি থেকে ছাড়িয়ে দিলেন? আমি তাকে ছাড়িয়ে দিইনি।